গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও কিন্তু এই গরমের মধ্যে মোটামুটি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো পম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা নিয়ে আজকে আমার নতুন এই ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কোনো কিছুই না কিন্তু প্রথম থেকে শেষ অবধি না দেখলে বন্ধুরা ভালো লাগে না, আর আমরা বুঝতেও পারি না। তাই অনুরোধ রইল, আমার ভিডিওটাও তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে তোমাদের কিন্তু ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে আরও নতুন নতুন তোমাদের মন জয় করার ভিডিও দিতে। যেহেতু আমার ডেলি ব্লগ, সেহেতু আমি সারাদিন কী কাজকর্ম করি না করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বা করি। আর শর্ট ভিডিও করি বন্ধুরা, অবশ্যই দেখে এসো। পম্পা ডেলি ব্লগে শর্টে গিয়ে আমি কিছুদিন হচ্ছে শর্ট ভিডিও করছি, অবশ্যই দেখো তোমরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, এটা আমার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মেজে নিয়েছি বাসনগুলো বন্ধুরা, কারণ বাসনগুলো তো থাকে, তো সেই বাসনগুলো মেজে নিয়েছি আগে। তো সকালবেলা বাসন টাসন মেজে বন্ধুরা ওই সাইডে যেখানে বাসনগুলো মেজে আর কি রাখি, সেই সাইডটা জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে গেল। তারপরে চলে এলাম ছাদে তোমাদের কিছু ফুল দেখাবো বলে। দেখো এই ফুল গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? এই গাছগুলো একটা ডাল ভেঙে লাগাবে বন্ধুরা, বিশ্বাস করবে না, প্রচুর ফুল ধরে, প্রচুর ফুল ধরে। আর এত পরিমাণে গাছের ডালপালাগুলো ছড়ায় না, মানে বলে বোঝানো যাবে না। তো এই গাছগুলো আমার ছেলে আবার কী করেছে, একটা ডাল নিয়ে আর একটা টপে লাগিয়েছে। তাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ফুলগুলো কিন্তু কী সুন্দর হয়েছে। আর সাথে আমাদের গোপুসোনাকেও একটু দেখিয়ে নিলাম। আমাদের পুজো কিন্তু সকাল সকাল হয়ে যায়। আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে স্নান করে উনি কিন্তু পুজো দিয়ে দেন। তারপরে উঠে আমি সমস্ত কাজ ধীরে ধীরে গুছিয়ে একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করি। তারপরে ওই যে দেখতে পেলে ছাদে গেছিলাম, ছাদে নামার পথে ভাবলাম সিঁড়িটাও একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে ছাদের সিঁড়িটাও একবারে মুছে নেব, তাহলে আমার ওই সাইডের কাজটা কিন্তু একবারে হয়ে যাবে। তা আমি সিঁড়িটা একবারে ঝাড় দিয়ে একবারে সুন্দর করে মুছে নিলাম। আর ওই পাশে যে ইনডোর গাছগুলো ছিল একেবারে শুকিয়ে গেছিলো জানো তো। তো গাছগুলোতে একটু ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল এনে গাছের গোড়াতে একটু দিয়ে দিলাম, তাতে কিন্তু গাছগুলো একটু আর কি মানে এত গরমের হাত থেকে রক্ষা পায়। তারপরে নিচে এসে দেখি আমার দুষ্টু ছেলে কী করছে, ওই যে আমাদের কলসিটা দেখিয়েছিলাম যেটাতে জল খুব ঠান্ডা থাকে। সত্যি বন্ধুরা ওটাতে জল কিন্তু খুব ঠান্ডা থাকে, তোমরাও এনে খেয়ে দেখতে পারো কিন্তু। তো সেই জলের কলসিটা ফাঁকা হয়ে গেছিলো, ও আবার কী করছিল, বোতলে জল নিয়ে সেই জলের কলসির মধ্যে ঢেলে আর কি ভরছিল কলসিটা। ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো ও কিন্তু কাজ করে। তারপরে আমি বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমি এবার বারান্দাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো এই ঘরে বইগুলো গোছাতে। তোমরা দেখেই থাকো, এটা আমার ছেলের পড়ার ঘর। আর বলছি না, এই পড়ার ঘরে বইগুলো আমি সুন্দর করে সারি করে গুছিয়ে রাখছি। খাতার জায়গায় খাতা, বইয়ের জায়গায় বই। আর ওই সাইডে যে বইগুলো দেখতে পাচ্ছ সেগুলো খুব কম লাগে, এই কারণে দূরে রাখা আছে। তো বইগুলো গুছিয়ে নিলাম আর চাদরটা একটু টান করে পেতে নিলাম, কারণ এই ঘরে তার মানে কি বেশি শোয় না, শুধুমাত্র পড়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা রাখা আছে, মানে ওটা কী বলে মনে পড়ছে না, মানে এই সময় মনে পড়ছে না আর কি। তো সেটা এখানে রাখা হয়েছিল আর কি, সেদিন দরকার পড়েছিল এই কারণে রাখা হয়েছিল। তারপরে চৌকিটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম বন্ধুরা। ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর আমার ওই ঘরে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, দরজাটা না নষ্ট হয়ে গেছে বলতে দরজার যে সাইডে ওই কাঠগুলো ওগুলো নষ্ট হয়ে গেছে পোকা ধরে। তো সেই দরজাগুলোই মানে দরজার ওই সাইডে আমি ওইটা রেখে দিয়েছি, কারণ বড় চিকা আছে জানো তো, এসে কিন্তু ঘরে ঢুকে ঘরটা একেবারে নোংরা করে দেয়। তো এই কারণে ওখানে রেখেছি যাতে আমার ঘরে চিকা না ঢুকতে পারে। তো তারপরে এই যে সুন্দর করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার খাবো, খিদেও পেয়েছে। আর গরমে দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। সারাদিনে যে কতবার মুখে জল দিই, এই কারণে কপালের টিপটা না উঠেই যায়, থাকেই না। তো এই যে গরমের মধ্যে ঝাড়টা দিয়ে চলে এলাম খেতে। খাওয়া হয়ে গেছে, কালকে কিছুটা ভাত ছিল, নষ্ট করে কী লাভ বলো। তো বন্ধুরা এখন আমি ঘরে আসছি, বাইরের কাজগুলো সমস্ত করে আসছি।
মোছা হয়নি, ঝাড়টা দেওয়া হয়ে গেছে। এখন ঘরের অবস্থা, বিছনা টিছনা আমি কিচ্ছু গুছাইনি এখন। তো এই ঘরটা পরিষ্কার করবো, তারপরে বাইরে টারান্দাগুলো মুছবো, তারপরে আবার রান্না আছে, এখন 10টা বাজে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্না শেয়ার হয়তো করবো না, কাজ বাজ অবশ্যই শেয়ার করবো। কী রান্না করছে অবশ্যই জানাবো বন্ধুরা। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ এখন ঘরের অবস্থা একেবারে খারাপ, মানে বাসি বিছনা টিছনা কিছু ওঠানো হয়নি। তারপর বিছনা টিছনাগুলো উঠাবো, উঠিয়ে কাপড় আছে কেচে স্নান করে তারপরে বারান্দাগুলো মুছে তারপরে স্নান করে তারপরে চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি। তারপরে ভাত টাত খেয়ে সোজা চলে আসলাম ঘরে। এই যে দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা। তো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। আর গরমের দিন না দেখবো বন্ধুরা 2-3 দিন গেলেই বেডশিটটা জানি কেমন একটু দলা মোচড়া হয়ে যায়, মানে চাদরটা কেমন একটু নরম টাইপের হয়ে যায়। তখন কিন্তু আর ওই বেডশিটটা পারতে ইচ্ছা করে না। তো ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নেওয়া যাক। তাই সেই কারণে ছোটো আলমারি থেকে আমার ওই বেডশিটটা আমি বের করে নিলাম। আর যেই জামা কাপড়গুলো ঢোকাতে হবে সেগুলো কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমার এক কাজে 2 কাজ হয়ে গেল। তো ওগুলো ভাঁজ করে আগেই রেখেছিলাম, সেগুলো আমি আবার ঢুকিয়ে দিচ্ছি। আর ছেলের ড্রেসটাও ঢুকিয়ে দিচ্ছি, কারণ ছেলের ছুটি আছে 20 দিনের মতো, এখন তো লাগবে না। এই কারণে বেকার বাইরে কেন পড়ে থাকবে, ভেতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে চলে এলাম বিছনা গোছাতে। যে দেখতে পাচ্ছ আমার ছেলে বসে আছে, কার্টুন দেখছে আর কি বসে বসে। তা আমার ওই ক্যাথার না শুধুমাত্র বেকার বের করেছি, কিছুদিন একটু ঠান্ডা পড়েছিল, এই কারণে কিন্তু আমি ক্যাথাটা বের করেছিলাম বন্ধুরা। তো এখন না ঠান্ডা তো দূরে থাক, যে গরম, মানে ঘরে থাকাই দায়, এত কষ্ট হয়। তো এই ক্যাথাটা সরানো হচ্ছে না, তো ক্যাথাটা ধুয়ে আমাকে উঠিয়ে নিতে হবে। তাই আমি ভাবছি আর কিছুদিন থাক, তারপরে উঠিয়ে নেওয়া যাবে। তো বিছনা চাদর যখন চেঞ্জ করবোই, তখন বালিশের কভারগুলো কেন চেঞ্জ করবো না। তো বালিশের কভারগুলো কিন্তু চেঞ্জ করে নিলাম। তো এই ইয়েলো কালারের বেডশিটটা পেতে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। বেডশিটটা পেতে নিয়ে তারপরে আবার ঘরটরগুলো একটু পরিষ্কার করব। আজকে ভাবছি একটু ডিপ ক্লিন করব, কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেব। তাই সেই কারণে একটু আস্তে আস্তেই আর কি কাজগুলো করছি। বাইরের বেশিরভাগ কাজটাই কিন্তু আমি সেরে এসেছি আর কি। এখন ঘরের কাজ আছে, তারপরে তো রান্না বান্না আছেই বন্ধুরা। কাজ কি আর শেষ হয় বলি, কাজ আর শেষ হয় না। তো এই যে বিছনাটা সুন্দর করে পেতে নিলাম। এখন ওই টিভি ক্যাবিনেটের ওই সাইডটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে কলিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বললাম যে কার্টুন দেখছে আমার ছেলে, যে বসে বসে কার্টুন দেখছে। তো আমার ক্যামেরাটা অন, এই কারণে তোমরা দেখতে পাচ্ছ। তো কার্টুন দেখছে, তো আমি আবার এইদিকে ওর মতো টিভি দেখছে, আমি আমার মতো কাজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কলিন দিয়ে মুছলেও কিন্তু বেশ চকচক করে। তো এই কারণে কলিন দিয়ে সুন্দর করে একটু মুছে নিচ্ছি। প্রতিদিন তো আর সময় পাওয়া যায় না, প্রতিদিন ওই একটু কাপড় দিয়ে মুছে নিই, নোংরাটা যাতে না হয়। তো আজকে একটু সময় ছিল, ভাবলাম চলো কলিন দিয়ে মুছে নিই। এখন কিন্তু বেশি বাজে না বন্ধুরা, ওই 10টার মতো বাজে। সেই কারণে আমি আর কি ঘরটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। সময় না থাকলে তো আর হয় না, কোনো দিন সময় না থাকলে তো ওইগুলো মোছারও টাইম পাই না। তো আজকে যখন একটু সময় আছে, ভাবলাম চলো একটু পরিষ্কার করে নেওয়া যায়। তো বন্ধুরা আমি কিন্তু শর্ট ভিডিও করছি, অবশ্যই তোমরা দেখে এসো পম্পা ডেলি ব্লগে গিয়ে শর্টে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করো। হ্যাঁ, কমেন্টও করো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিও। তো কলিন দেওয়া দেখে আমার ছেলে ছুটে এসে বলছে, মা আমি দিয়ে দিচ্ছি, তুমি মোছো। ঠিক আছে দিয়ে দাও। তো কলিন ওই দিয়ে দিচ্ছিলো, আমি আর কি মুছছিলাম। তো ভেতরটা সেই দিনই মুছেছিলাম, এই কারণে আজকে আর ভেতরটা মুছছি না, হালকা হাতে একটু ঝেড়ে নিচ্ছি বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে কলিন দিয়ে দিচ্ছে, আর আমি পরিষ্কার করে নিতে মুছে নিচ্ছি। তো আজকে কি রান্না করা যায়, এত গরম পড়েছে না, আর কি বলবো। তো ভাবছি আজকে কি রান্না করবো, আজকে টক ডাল করবো। এই কারণে আজকে টক ডাল করবো। আর কি করা যায় এখনও মানে ভাবনা চিন্তা করিনি, কাজ করছি আর মনে ভাবছি কী করা যায়। তো এইদিকে ছোটো আলমিটাও আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম, এটা খুব কম মোছা হয়। তো আজকে সময় আছে, সেই কারণে একটু বড় আলমারি ছোটো আলমারি দুটোই কিন্তু পরিষ্কার করে মুছে নিলাম। আর ওই শার্ট দুটো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো, কারণ এখন তো স্কুল বন্ধ, বাইরে থাকলে আর ধুলোবালি আরও নোংরা হবে, ভেতরে থাকলে ভালো থাকবে। তো এই যে আমার ছেলে কলিন দিয়ে দিচ্ছে। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সকালে দেখতেই পেলে ভাত ছিল কিছুটা, সেই ভাতগুলোই আলু দিয়ে ভাজা করা হয়েছিল। তো সেই আলু দিয়ে ভাজা করে সেই ভাতগুলোই আর কি খাওয়া হয়েছিল।
তো খাওয়া দাওয়া করে আবার এনার্জির সাথে কাজ শুরু করে দিয়েছি। তো ঘরটা প্রায় গুছানো আমার কমপ্লিট। এখন আমি ঘরটা মুছে নিয়েছি। তোমাদের সাথে আর ঘর মোছাটা আমি শেয়ার করলাম না বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ বারান্দা মুছতে চলে এসেছি, আর সিঁড়ি তো মোছা হয়েই গেছে আমার। তো বারান্দাটা কোনা টোনাগুলো পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। এর আগে একদিন আমি হাত দিয়ে মুছেছিলাম আর কি, মানে লাঠি দিয়ে তো আর অতটা পরিষ্কার হয় না, তাও চেষ্টা করি আমি 2বার করে মোছা। তো সেদিন হাত দিয়ে মুছেছিলাম, তো আজকে লাঠি দিয়ে মুছে, তাড়াহুড়াও ছিল আর রান্নার সময়ও হয়ে যাচ্ছে। তাই এই যে ওই বারান্দাটা মুছে চলে গেলাম এই বারান্দাটা মুছতে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ বাইরে কী পরিমাণে রোদ, মানে এতটা গরম বলে বোঝাতে পারবো না। একটা হাওয়া বাতাস কিচ্ছু নেই বন্ধুরা, মানে একটু পরপর গলাটা শুকিয়ে আসছে আর মুখ চোখ ঘেমে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা, মাথা ঘেমে যাচ্ছে, মানে কি বলবো, মাথার চুলটাও মনে হচ্ছে ঠিকঠাক করে আটকাতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে বন্ধুরা। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, এদিকে আবার রান্না বসাতে হবে, সময় তো আর বসে থাকে না। তারপরে কিছুটা কাপড়ও ছিল বন্ধুরা, সেগুলোও কাচতে হবে। তো এই সাইডে একটু জল দিয়ে আমি প্রতিদিনই এই জায়গাটা ধুয়ে দিই। তো জল দিয়ে এই জায়গাটা সুন্দর করে ঝাঁটা দিয়ে একটু ধুয়ে দিচ্ছি, তাহলে কারণ ধুলাবালির দিন তো হাওয়া হলে নোংরাটা এই বারান্দায় কম আসবে। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগে আর বাড়িঘর পরিষ্কার থাকলে মনটাও কিন্তু খুব শান্তি লাগে। তো এইদিকে কাজ করে তারপরে কতগুলো কাপড় আছে সেগুলো আবার কাচতে হবে বন্ধুরা। এই যে মাঝে মধ্যে আমার ছেলে এটা দুষ্টুমি করে, তোমরা কিছু মনে করো না, ও মানে ও ক্যামেরার সামনে এসে এরকম বদমাইশি করে আর কি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে কাপড়গুলোও কেচে নিয়েছিলাম। তো এই চুড়িদারগুলো 2 দিন পরেছিলাম, তো এগুলো ছিল সেগুলো একটুখানি ধুয়ে দিলাম। আর এখন গরমের দিন একদিন পরলে না ধুলে কিন্তু একটা গন্ধ হয়, এই কারণে ধুয়ে দিলাম। জামা কাপড় যত জমানো যায় ততই আর মানে বেশি হয় আর কি। তো চলো চটাচট কাজগুলো সেরে নিলাম, আর কাজ সারলে কিন্তু মনে বেশ আনন্দও লাগে। তারপরে যে পাপোশটা ধুয়ে দিয়েছিলাম সেই পাপোশটা এনে জায়গা মতো দিয়ে দিচ্ছি, কারণ ওখানে পাপোশটা না দিলে পা মোছার প্রচণ্ড প্রবলেম হয়ে যায় আর কি। তো রান্না বান্না বসাতে হবে বন্ধুরা। ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিয়ে একটু ঘরের দিকে আসলাম তোমাদের দেখাতে, যে দেখো আমি কিন্তু ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওইখানে একটা বাটি ছিল, আমার ছেলে একটু মুড়ি খেয়েছিল, সেই কারণে বাটিটা ওখানে রাখা ছিল, তাছাড়া আর কিছুই না। ঘরটার কিন্তু পরিষ্কার। তো আজকে রান্না করবো যে বলেছিলাম টক ডাল, তো ভাতটা কিন্তু হয়ে গেছে আমার। ভাতটা নামিয়ে এই যে টক ডাল বসিয়েছি, ডাল প্রায় হওয়ার মধ্যে। তো আম গাছ থেকে 2টো আম কেটে নিলাম, কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর রান্না করব পটল ভাজা, ডিমের অমলেট, আর করব হচ্ছে সোয়াবিন দিয়ে তরকারি, কী বলে ওটাকে, চাল কুমড়ো আর আলু দিয়ে কিন্তু সোয়াবিন দিয়ে তরকারি করবো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ডালটা ওইদিকে সম্বার করে নামিয়ে পটলটা ভেজে নিচ্ছি বন্ধুরা। পটলটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা করবো। তো তাড়াতাড়ি কাজ হয়েও গেছিলো, রান্নাবান্না প্রায় 1টার মধ্যে আমার সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার মা রান্না করলাম, সয়াবিন তরকারি অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, এখন রান্না করব হচ্ছে আর বাদ বাকি হলো ডিমের অমলেট। এই যে সোয়াবিনের তরকারিটা হচ্ছে, আর এখানে এই যে পটল ভেজে নিয়েছি, আর এই যে ডাল, আম দিয়ে টক ডাল আর ডিমের অমলেট করবো, বাস আর কিছু করবো না। তারপরে স্নানে যাবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগে। তো ওইদিকে রান্নাবান্নার কাজ সেরে এসে চলে এসেছি ঘরে স্নান ধান করে। ওইদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে, আর এসে আমার ছেলেকে তো গ্লুকন্ডি আনালো দোকান থেকে। আমার ছেলে গিয়ে এবার গ্লুকন্ডি, মানে দোকানটার সামনেই তো, এর আগেও বলেছিলাম, তো গ্লুকন্ডি এনেছে। সেই গ্লুকন্ডির সাথে একটা টিফিন বক্স ফ্রি দিয়েছে। ফ্রি তো আর দেয় না বন্ধুরা, টাকা ঠিকই নেয় আর কি। তো যাই হোক গ্লুকন্ডিটা কৌটোতে ঢেলে, এই যে দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে দেখাচ্ছে, এই যে এটা তো কাজটা না এর আগে ওই ভেঙেছিল, এই কারণে বকা দিচ্ছিলাম বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে ফিরে আসলাম স্নান টান করে। তো এখন আর কোনো কাজ টাজ নেই, এখন এই যে একটু শোবো। এই দেখো আমার বিছনা টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার বদরামি মানে বান্দর, এই যে আমার অংশ, ওরও স্নান হয়ে গেছে। আর এই যে গ্লুকন্ডি কিনে নিয়ে আসলো, তো এই কারণে এই টিফিন বক্সটা গ্লুকন্ডি
দেখতে পাচ্ছ? ফ্রি না, এটা টাকা নিয়েছে। ফ্রি গো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখন আর কোনো কাজ নেই, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু মোবাইল ঘাঁটবো, ফিরে আসতে এবার মোবাইল ঘাটবে আমার মা, আর আমাকে ঘাটতে দিবে না। তো চলো দেখো, টাটা। এবার দেখলো তো, কতবার দেখবে? 14 বার হই। তো দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে না আজকে একটু ঘুম ধরেছিল, জানো তো, খুব ঘুম ধরেছিল, মানে উঠতেই ইচ্ছে করছিল না আর কি। তো ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ছেলে আবার ডাকলো, তারপরে উঠলাম। উঠে এসে ছেলেকে বললাম, বাবা ছাদে বালতিটা বসিয়ে দাও জল ভরতে, আমি গিয়ে ছাদে জল দিচ্ছি গাছগুলোতে। ছাদের খুব অবস্থা খারাপ বন্ধুরা, কিছু মনে করো না, ছাদটা একটু নোংরা হয়ে গেছে, ঝাড় দিতে হবে আর কি। মানে এত কাজ বাজ সেরে না সময় পাওয়া যায় না আর কি। তো বন্ধুরা আমি এখন ছাদে আসছি গাছে জল দিতে। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আর ভীষণ গরম, মানে বলে বোঝাতে পারবো না, এত গরম, প্রচুর গরম। তো একটু শুয়েছিলাম। তো আমার ছেলে যে অনেকক্ষণ আগে উঠেছে, ওর পড়া আছে, তো একটু উঠেছিল। তো আমি একটু ছাদে আসলাম গাছগুলোতে জল দিতে। আর এত গরম, বুঝতেই পারো, গাছগুলোতে জল না দিলে গাছগুলো একদম মরে যাচ্ছে, এত গরম। ছাদে উঠছি না, মানে এত গরমের যে একটা মানে ছাদে উঠে বোঝা আছে, গোটা ছাদটা না গরম হয়ে গেছিলাম। তো এখন ছাদে জলটা দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে একটু ঘরটা ঝাড় দিব। বিকালে তখন কোনো কাজ নেই, ঘর বারান্দাটা ঝাড় দেবো আর বিছানা একটু ঝেড়ে নেবো। আর এই যে আমার অংশ দেখতে পাচ্ছ। আর সন্ধ্যাবেলা একটু চা বানাবো। তো আজকে আমার সারাদিনের কাজ বাজ কেমন লাগলো বন্ধুরা, আমি সারাদিনে যা করলাম বা যা করি সবই তোমাদের সামনে আর একটু তুলে ধরার চেষ্টা করি। তো আমি যেসব সারাদিন কাজকর্ম করি তোমাদের কেমন লাগে গাছে জল দিই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আর যারা আমার চ্যানেলে এখনও মানে নতুন আর কি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যেসব ভিডিও আর কি মানে ভিডিও দেবো সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো যাই হোক, আমি বন্ধুরা ভিডিও করি, লং ভিডিও করি আর শর্ট ভিডিও করি। ভিডিওর মাধ্যমে আমি বলছি বন্ধুরা, আমি লং ভিডিও করি আর শর্ট ভিডিও করি। কিছুদিন হচ্ছে এই 6-7 দিনের মতো হচ্ছে শর্ট ভিডিও। তো অবশ্যই তুমি দেখে এসো কমফর্টেবল ব্লগে শর্ট ভিডিওতে। শর্ট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো চলো, এখন আমি কিছু কথা বলছি, এখন তারপরে বিকালে একটু চা বানাবো। অবশ্যই একটা লাইক করবে, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবে। দেখে যান আমার ছেলে গাছে জল দিচ্ছে, আমি দিলাম কয়েকটা গাছে, অনেকগুলো গাছ তো সবগুলো তো দেওয়া হয়নি, তো আমার ছেলে কয়েকটাতে দিয়ে দিচ্ছে। তো চলো দেখে নাও। তো আমি কয়েকটা গাছে জল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতগুলো গাছ আমাদের ছাদে। তো অনেকটা টাইম লাগে বন্ধুরা, আমি 2-3টা গাছে জল দিয়েছিলাম আর বাদ বাকি আমার ছেলেই দিচ্ছিল। তো বলছিল, ও নিজে জল দিয়েছো সেগুলোই ক্যামেরাও করছো, আর আমি যে জল দিচ্ছি সেগুলো দেখাচ্ছ না বন্ধুদের। তো আমারটাও একটু দেখাও, শুধু নিজের কাজটাই দেখাও। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমার ছেলে কিন্তু গাছে জল দিচ্ছে, নাহলে ওর আবার মনটা খারাপ হয়ে যাবে। গাছে জল ওই দেয়, আমি খুবই কম দিই। তারপরে এই যে ছেলে একটু পড়ছিল, ওর আবার মাস্টার আসবে পড়াতে, সন্ধ্যা লাগছে, মানে 6টার সময় পড়াতে আসে। তো কিছু কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে আসলাম ঘরে, সেগুলো ভাঁজ করবো। তো আজকের আমার সারাদিনের কাজ বাজ তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার যদি ভিডিওতে বা কাজে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু শিখিয়ে দিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি কিছু শর্ট ভিডিও বানাবো আর রাতের কিছু রান্না আছে সেগুলো করবো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। তোমরা কেউ দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বড় করলাম না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগাম গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।